আসসালামু আলাইকুম। সুমন বলছি ইজি ওভারসিজ থেকে। আজকের ভিডিও যে যেখানে বসে দেখছেন, দেশে কিংবা বিদেশে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে ছোট্ট একটা আপডেট দিব, যেটা হচ্ছে আমরা বরাবরের মতোই ভিসার সাকসেস যেটা সেটা আমরা আপডেট দিয়ে থাকি। এই কারণে বললাম যে ছোট্ট ভিডিও, শর্ট ভিডিও এই কারণে করা। তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটা এখন কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাসপোর্ট ডেলিভারি হয়। সো কিছুক্ষণ আগেই আমার সামনে যে ক্যামেরা ধরে বসে আছেন ভাইয়ের ভিসা ডেলিভারি পাইছি। ইভেন তার যে ভিসা হয়েছে সেটা অ্যাপ্রুভাল লেটারটা আমরা আরো আগেই পাইছি, বাইরে আগে জানানো হয়েছে। সো এই কারণে হচ্ছে ওই আপডেটটা দিই। পাসপোর্টটা যেহেতু আমরা কুরিয়ারের মাধ্যমে পাইছি, সেটাই যদি আপনাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে বিষয়। আর হাঙ্গেরিতে কিন্তু ভিসা হচ্ছে, যে অনেকেই ভাবতেছেন যে হাঙ্গেরি নতুন নিয়ম কারণের কারণে ভিসা দিচ্ছে না। এ হচ্ছে ভিসা ওইভাবে দেখাইলে একটু সমস্যা হয়। আর আপনার আমি বেশি কিছু বলবো না, ভাইয়ের কাছ থেকেই শুনি ভাইয়ের ভিসা পাওয়ার গল্প, বা ভাই কোনো ধরনের হয়রানি হয়েছে কিনা বা কতদিন সময় লাগছে, সেটা বিস্তারিত যতটুকু সম্ভব ভাই বলবে। কারণ আবার আরেকটা বিষয় হচ্ছে, সবাই সামাজিক বা কারণ অথবা ফ্যামিলিগত কারণের কারণে সবাই মুখ দেখাইতে চায় না। তো ভাইয়ের এই কারণে ভাইয়েরটাকে দেখাবো না, বাট ভাইয়ের কথাটা যতটুকু ইম্পর্টেন্ট সেটা আমরা শুনবো। ভাইয়ের কাছ থেকেই শুনি ইনশাল্লাহ। জি ভাই। আসসালামু আলাইকুম। আমি ইজি ওভারসিজ ভাইয়ের ইউটিউবের মাধ্যমে ভাইয়ের সাথে পরিচিত। আচ্ছা আচ্ছা। পরিচিত হওয়ার পরে আপনার ভাইয়ের সাথে কথা হয়। কথা হওয়ার পরে ভাইয়ের এখানে যোগাযোগ করি, আমি আসি সশরীরে। এসে ভাইয়ের সাথে কথা বলার পরে ফাইল সাবমিট করি ভাইয়ের এখানে। সাবমিট করার পরে আপনার 23 দিনের মাথায় তিনি যেভাবে কথা আমাকে দিয়েছিল, যেভাবে বলেছিল সেভাবেই উনি কাজ করেছে। 23 দিনের মাথায় আমি পারমিট পাই। 23 দিনে পারমিট জি, পাইছেন? তেইশ আচ্ছা দিনে আচ্ছা। পারমিট পেয়েছিলাম। 23 দিনে পারমিট পাওয়ার পরে আপনি আপনার জমা করছিলেন কোন মাসে? আমি জমা করেছিলাম আগস্টের লাস্টের দিকে, আগস্টের লাস্টের দিকে? এবং সেপ্টেম্বরে? সেপ্টেম্বরে পারমিট পেয়েছিলাম আমি। অক্টোবর নভেম্বরের দিকে আমি আপনার এম্বাসি সাবমিশন করি। নভেম্বরের 18 তারিখ মেবি। নভেম্বরের 18 তারিখে আমি এম্বাসি সাবমিশন করি। এবং গতকালকে গতকালকে আমি আমার জিমেইল ইমেল আছে। আচ্ছা, আজকে হচ্ছে কয় আজকে তারিখ? আজকে 13 তারিখ, 13 জানুয়ারি জানুয়ারি থেকে 2025। 25, আচ্ছা, 13 জানুয়ারি দু হাজার তাহলে পঁচিশ 12 তারিখে আজকে। আপনি মেসেজ জি, পাইছেন। আচ্ছা 12 তারিখ পেয়েছি, আজকে হাতে পেলাম। ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হলো আমার। আচ্ছা। ভিসা পেয়েছি আমি। তো হাঙ্গেরিতে তো আপনার কাজ, যেটা রেস্টুরেন্টের জি। কাজ, খুব ভালো। আশা করব আপনি থাকবেন। ইভেন আপনার বাড়ি কোথায়, বা একটু যদি শর্টলি বলা যায়, মানে হোম ডিস্ট্রিক্টটা? আমার আমার বাড়ি উত্তরবঙ্গে। আচ্ছা, উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে বাড়ি আমার। এবং উত্তরবঙ্গের লোক আমি যতটুকু জানি খুব কম আছে আমাদের এখানে, জি হ্যাঁ। জি, আমি উত্তরবঙ্গের। আচ্ছা। তো যারা ভাইদের আমাদের ভিডিও ভিডিও দেখছেন, ওনারা ভাইয়ের এজেন্সি এবং সুমন ভাইকে বিশ্বাস করতে পারেন। কথা আর কাজ দুটাই মিল আছে ওনাদের। আমি এর আগে অনুযায়ী দিয়েছিলাম, আমি 1 বছর লস করেছি। কিন্তু এখানে আসার পরে ভাইয়ের উপরে বিশ্বাস রেখেছিলাম, আস্থা রেখেছিলাম। আপনারা যারা এখনো হয়নি, যারা হয়তো বা অপেক্ষায় আছেন, হ্যাঁ। ধৈর্য ধরেন আপনারা। আশা করি আমারটা যেমন সাকসেস হয়েছে আপনাদেরটাও সাকসেস হবে, এবং ধৈর্য ধরতে হবে। আপনাদেরও স্বপ্ন পূরণ হবে। এরকম কিন্তু একটা স্বপ্ন। হ্যাঁ। আর সেই স্বপ্নর পথে হাঁটতে যেয়ে কিন্তু কেউ হয়তো বা ধৈর্য ধরতে পারে না, নিয়ে নেয় বা হয় না। কিন্তু অনেকে আমি ধোকা খায়, অনেকে প্রতারিত ধোঁকা হয়। খায়, হ্যাঁ। কিন্তু ইজি ওভারসিজ অথেন্টিক অথেন্টিক প্রতিষ্ঠান, এবং তাদের কথা এবং কাজের মিল আছে। ভরসা রাখতে পারেন তাদের উপরে। আমিও ভরসা রেখেছিলাম, আমি তার ফল পেলাম। আচ্ছা আশা করি আপনারাও ফলাফল পাবেন। রিজিকের মালিক আল্লাহ, শুধু ভাইরা একটা কিছু বিশ্বাসের সাথে কাজ করে, আপনাদের কাজ হবে। আচ্ছা। আপনি খুশি তো ভিসা পাওয়ার আলহামদুলিল্লাহ, পরে? অনেক খুশি আমি। বাসায় স্বপ্ন জানানো হয়েছে? স্বপ্ন লাগছে, বাসায় বাসায় জানিয়েছি আমি, কিন্তু স্বপ্ন স্বপ্ন লাগছে যে এত তাড়াতাড়ি ইউরোপের ভিসা। জানেন তো, অনেক এজেন্সি কত ঘোরায়, কিন্তু ভাইদের কথা যেভাবে দিয়েছিল আমাকে সেভাবে কাজ করেছে, এবং খুব খুব শর্ট টাইমে কাজ করেছে। 3.5 মাসে ভিসা হাতে সাড়ে পাইছেন? 3 মাসের ভিতরেই আমি কমপ্লিট হয়ে গেল, ভিসা হাতে পেলাম আমি। যাক, আলহামদুলিল্লাহ। ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাইদের ম্যান পাওয়ার হওয়ার পরে ফ্লাইট আপডেট যতটুকু দিতে পারি দিব। আর ভাইয়ের ছবিটা এই কারণে দেখাচ্ছি না, কারণ হচ্ছে পারিবারিক বা সামাজিক প্রবলেম আছে, যেই কারণে দেখাবো ফ্লাইট হওয়ার পরে ইনশাল্লাহ দেখাবো, কারণ এটাই। তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেটের জন্য আমাদের পাশেই থাকেন। আসসালামু আলাইকুম।